আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আমরা যে নিশ নিয়ে আজকে কাজ করব সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার টি-শার্ট ডিজাইন। অর্থাৎ যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য আমরা এই ডিজাইনটি তৈরি করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমত আমাদেরকে এরকম কিছু এলিমেন্টস আমাদেরকে কালেক্ট করতে হবে। তো এইরকম এলিমেন্টস কালেক্ট করতে গেলে আমরা চলে যেতে পারি গুগল ক্রোম থেকে আমরা এখানে সার্চ দিব ফ্রি পিক লিখে। এখানে আমরা লিখলাম এলিমেন্টস মেকানিক লিখে সার্চ দিয়ে দেখি। এই যে এরকম কিছু এলিমেন্টস আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। তো আপনি চাইলে এটাকে নিয়ে যেতে পারেন। ওকে, এটাকে ডাউনলোড করে নিয়ে যেতে পারেন। আমরা চলে গেলাম আমাদের কাজে। তো আমরা যখন এগুলো সংগ্রহ করব তারপর আমরা এগুলো থেকে আমরা কিভাবে ডিজাইনটাকে বের করে নিয়ে আসতে পারি আমরা সেই কাজটাই করব। তো আমরা তো সরাসরি এটা ইউজ করতে পারবো না, কারণ এটা অন্যজনের করা ডিজাইন। সেক্ষেত্রে আমি এটাকে মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমরা এখানে যে এলিমেন্টসগুলো রেখেছি এই এলিমেন্টসগুলো দিয়ে আমাদেরকে করতে হবে। প্রথমত আমরা এটার যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে আমরা এটাকে উঠে নিলাম। ওকে, আমরা কাজের সুবিধার্থে আমরা একটু এই পাশে কাজ করি। তো এটার মধ্যে দেখেন অনেকগুলো সাদা শেপ কিন্তু আছে। তো এইগুলোকে আমরা প্রথমত আমরা ডাবল ক্লিক করে আইসোলেশন মোডে গেলাম। এখন আমরা এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে এই সাদা অংশে আমরা একটা ক্লিক করব। তাতে করে আমাদের এই ভেক্টরটাতে যত সাদা আমাদের শেপ আছে এগুলোকে আহ, এটা কালেক্ট করে ফেলতে পারছে বা এটাকে সিলেক্ট করে ফেলছে। তো এখন আমি জাস্ট এটাকে কাট করব। মুভ টুলে ক্লিক করলাম, আমরা এটাতে ক্লিক করে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিতে যাব। আমরা এখানে ট্রান্সপারেন্সিতে এটা দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে এটাকে একদম ফুল ব্ল্যাক করে দিব। ওকে, আমাদের এই ডিজাইনটি সম্পূর্ণ রেডি হয়ে গেল। আমরা চাইলে এগুলো রেডি করে ফেলতে পারি একেবারে। যেমন এটাকে আমি প্রথমত এই লেখাগুলো ডিলিট করে নিই। ওকে, এই যে সাদা অংশগুলো আমরা সবগুলো সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমরা এটার উপরে পেস্ট করে দিব। গ্রুপ করে নিলাম, তারপর এখানে আমরা পেস্ট করে দিব। একদম ফুল ব্ল্যাক হবে। ওকে, ওকে, আমাদের ভেক্টরগুলো ঠিক করা হয়ে গেল। এখন আমরা জাস্ট ডিজাইনটাকে করব। দেখি আমরা এখানে এটাকে নিয়ে যাই। আমরা যেটা করতে পারি এটার মধ্যে যদি আমরা এইটা ইউজ করি, দেখি একদম মিডল থেকে এরকম লাগে। আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে আরেকটা ক্লিক করব, কি অবজেক্ট করলাম এটাকে। এখান থেকে আমরা অ্যালাইনে গিয়ে আমরা এটা অনুযায়ী অ্যালাইন, আমরা এখান থেকে দেখবো যে অ্যালাইন টু কি অবজেক্ট আছে কিনা। তারপর আমরা অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু আমরা সেন্টার এবং মিডল করে দিব। ওকে, করা করা হয়ে গেলে আমরা এটাকে অফসেট পাথ অফসেট পাথ করে নিতে পারি। অবজেক্ট থেকে পাথে যাব, দেন অফসেট পাথ। আমরা প্রিভিউ দিই, আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি। দেন ওকে, এখান থেকে আমরা এটাকে মার্জ ইউনিট করে নিলাম। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং আমরা এটাতে ঢুকে আমরা ট্রান্সপারেন্সিতে যাব এবং এটার উপরে আমরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। ওকে,
এখন আমরা যেটা করতে পারি, এটাকে ইউজ করতে পারি। ওকে, এটাকে আমরা আবার অফসেট পাথ করে দিচ্ছি। মার্জ ইউনিট, কন্ট্রোল এক্স, এটার পিছনে আমরা, এই দুইটার পিছনে আমরা ট্রান্সপারেন্সিতে দিয়ে দিলাম। এখান থেকে আমরা এটাকে রিফ্লেক্ট করে দিব, আমাদের আরেকটি দরকার। তো রিফ্লেক্ট আমরা ভার্টিক্যালি রিফ্লেক্ট করলাম, দেন আমরা এখান থেকে কপি দিয়ে দিব। ওকে, আর এটি কপি হয়ে গেল। এটাকে আমরা অফসেট পাথ করে নিব। এখন আমরা এই সবগুলোকে আমরা সিলেক্ট করে নিলাম, গ্রুপ করব, দেন এটার ভিতরে গিয়ে আমরা এটাকে ট্রান্সপারেন্সিতে আমরা পেস্ট করে দিব। তাহলে আমাদের যে নিচে যে শেপটা আছে ওইটাও কিন্তু এটার সাথে ট্রান্সপারেন্সি হয়ে যাবে। তো আমাদের কাজ, ভেক্টর ডিজাইনের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আছে। আমরা দেখি এটাকে কোথাও ইউজ করতে পারি কিনা। আমরা চাইলে এটাকে এইখানে ইউজ করতে পারি, এটাকে রিফ্লেক্ট করে আমরা এইখানে আরেকটা ইউজ করতে পারি। এইটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, এখন আমরা আমাদের ডিজাইনটাকে সাজাই। এটাকে আমরা রাখার পর এখান থেকে আমরা আমরা এখানে যে ফন্ট ইউজ করব, আমি ফন্টের নামটা লিখে দিচ্ছি। ফন্টটি হচ্ছে ওয়ান্ডারলাস্ট। এই ফন্টে আপনারা আপনারা গুগলে সার্চ করে আপনারা কিন্তু খুব সহজেই এই ফন্টটি পেয়ে ফেলবেন। আম, আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কিভাবে গুগল থেকে সার্চ করে খুঁজে বের করতে পারি, এই সব বিষয়ে কিন্তু আমাদের পূর্বের অনেক ভিডিওতে আলোচনা করা হয়েছে। এবং এবং আমার কিন্তু একটা স্পেশাল একটা ভিডিও আছে এটা নিয়ে, কিভাবে আমরা ফন্ট বাছাই করব, কিভাবে ফন্ট কোথা থেকে খুঁজে খুঁজে পাবো ফন্ট। তো এইসব বিষয়ে কিন্তু আমার একটা পার্টিকুলার মানে আলাদা একটা ভিডিও আছে আমার। তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এই ভিডিওতে আর লং করছি না, বা এই ভিডিওতে আমি আর এরকম ডিস মানে আমি আর ডেসক্রাইব করছি না। এখানে আমরা ফন্টে দিয়ে দিচ্ছি ওয়ান্ডারলাস্ট ফন্ট। ওকে, আমরা এই দুইটাতে সেম ফন্ট ইউজ করব। এই দুইটাতে আমরা সেম ফন্টটা ইউজ করলাম। আমরা এখন এটাকে এইখানে বসাই, আর এটাকে পরে বসাবো, আর এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমরা এই দুইটাকে এখান থেকে আউটলাইন করে নিলাম প্রথমত। আমরা একটা কপি রাখতে পারি, এখানে কপি রাখলে ভালো। এই দুইটাকে আমরা আউটলাইন করে নিলাম। এখন আমরা এটাকে ইফেক্ট থেকে এখানে আমরা এইখান থেকে লোয়ারটা দিয়ে দেবো, ঠিক আছে। আর্ক লোয়ার, এখান থেকে আমরা এটাকে মাইনাসের দিকে নিয়ে যাই। তারপর আমরা এটাকে যদি উপরের দিকে বাড়িয়ে দিই, ওকে। দেন আমরা এটাকেও আবার এখান থেকে সেম কাজটি করব। এখান থেকে আপার দিয়ে দিব, আর আপার, দেন আমরা বাড়িয়ে দিই, দুই দিক থেকে আমরা বাড়িয়ে দিলাম এটাকে। ওকে, এখান থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে নিই, যে এটার সাথে আমরা সেন্টার অ্যালাইন করে নিব। ওকে,
এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে নিই। ওকে, আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি একটু, এই যে এই জায়গাটা একটু গ্যাপ আছে, তো এই জায়গাটাতে আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি। সেজন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটাকে আমরা সিলেক্ট করব, দেন এটাকে আমরা শিফটে চেপে আমরা এটাকে বাড়িয়ে দিলাম। ওকে, তারপর আমাদের ভিতরে যে শেপটা ট্রান্সপারেন্সিতে আমরা ইউজ করছি, ওইটা ইউজ করার জন্য আমরা প্রথমত এইটার ট্রান্সপারেন্সিতে যাব। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে আমরা এতটুকু পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি। আমরা আরেকটু ভিতর করতে পারি এটা, এটা ট্রান্সপারেন্সি যাব। ওকে, দেন আমরা এখান থেকে এইটুকু অংশ সিলেক্ট করে আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো সেম ভাবে আমরা এই অংশটাকে করতে পারি। প্রথমত আমরা এই অংশটাকে বাড়িয়ে দিলাম, তারপর আমরা এই অংশটাকে বাড়িয়ে দিব। ওকে, তো আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা এখানে এই এলিমেন্টসটি ইউজ করতে পারি। এখানে যদি আমরা এই খালি জায়গাগুলো পূরণ করার জন্য আমরা এগুলো ইউজ করি। ওকে, তো আমরা এটাকে জাস্ট সিম্পলি এখানে ইউজ করে দিলাম। এই লেখাটাকে আমরা মাঝখানে ইউজ করব, এই জন্য আমরা প্রথমত এইটাকে এখানে রাখি। ওকে, এটাকে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, মিডল করে দিলাম। এখন আমরা এখানে একটা শেপ ইউজ করতে পারি। ওকে, তো এই শেপটাকে আমরা কাট করে নিলাম, এটার পিছনে আমরা পেস্ট করে দিব। ওকে, তো আমরা এখন এই যে রেখাটাকে আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিতে পারলাম। ওকে, এখন আমরা কালার করে নিব, সেজন্য আমরা দেখি কোনো টি শার্ট ডিজাইন আছে কিনা এরকম, যেখান থেকে আমরা কালারটা নিতে পারি। আমরা লিখি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা মেকানিক টি শার্ট ডিজাইন, আমরা এই কালারটা নিতে পারি। আমরা এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। তো আমরা প্রথমত একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, যেন আমাদের ডিজাইনটি বোঝা যায় আসলে কিরকম লাগছে এটা। তো ভালোই লাগছে আশা করি। এটাকে আমরা একটা পাশে রেখে আমরা আহ, দেখি আমরা যদি আরেকটা কালার ইউজ করি, যেমন আমরা এখান থেকে এই কালারটা ইউজ করতে পারি। আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা এই কালারটি দিয়ে দিলাম। আশা করি এই কালারটিও ভালো লাগবে। দেখি কোন কালারটি মানায় সবচেয়ে বেশি।
ওকে, আমার কাছে মনে হচ্ছে আহ, দুটি কালারই দুটি কালারই খুবই সুন্দর। তবে আমরা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি, যেহেতু একটু ব্রাইট করছে। আবার যদি ব্রাইট পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা এটা দেখি একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে কি কি করা যায়। যদি আমরা এখান থেকে এটাকে একটু ব্রাইটনেসটা ভিতরে দিকে নিয়ে যাচ্ছি, এখন আশা করি পারফেক্ট আছে। আশা করি এখন পারফেক্ট আছে। এখন আমরা যদি একটু উপরের দিকে নিয়ে যাই এটাকে, পারফেক্ট হয়ে যাবে। তো আমরা এটাকে রাখলাম। Okay. এখন আমরা এটাতে গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করব। গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করলে আশা করি ডিজাইনটা আরো সুন্দর হয়ে যাবে। তো আমরা গ্রাঞ্জ ইফেক্ট নিয়ে আসি প্রথমত। আমরা এই ইফেক্ট ইউজ করব। তো আমরা এটাকে এইখানে নিয়ে যাই। ওকে, একটু সময় নিচ্ছে, চলে আসছে। এখন আমরা এটাকে প্রথমত কাট করে নিই। যাদের পিসি খুব দুর্বল তাদের ক্ষেত্রে হয়তো বা আরেকটু ল্যাগ করতে পারে কম্পিউটার। তবে যদি একটু সময় না করেন আশা করি আপনার ডিজাইনটা একটা ফাইনাল যখন আপনার আউটপুটটা আসবে হয়তো বা আরো সুন্দর লাগবে। তো এই জিনিসটার জন্য একটু কষ্ট করা লাগতে পারে। আমরা সম্পূর্ণ ডিজাইনটাকে গ্রুপ করে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে ট্রান্সপারেন্সিতে আমরা পেস্ট করে দিব গ্রাঞ্জ ইফেক্টটা। তো আমরা গ্রাঞ্জ ইফেক্টটা আমরা সম্পূর্ণ ডিজাইনটাতে পেস্ট করে দিলাম। আমরা জাস্ট এটাকে জায়গা মতো বসিয়ে দিই। ওকে, ডিজাইনটি এরকম লাগছে। আর গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করার কারণে কিন্তু ডিজাইনের চেহারাটাই মূলত বদলে গেছে। তো আমরা এখানে দেখি এই জায়গাটাতে একটা সমস্যা আছে, এটাতে আমরা দেখি কি করা যায়। আমরা যদি এখানে একটু পেন্সিল দিয়ে আর্ট করে দিই। ওকে, তো আমাদের এই সমস্যাটাও দূর হয়ে গেছে। ওকে, যে আমি দেখবো এটা মোকাপে কিরকম লাগে। তো একটু স্কিপ করছি, আমরা চলে আসবো আবার মোকাপ মোকাপে কিরকম লাগে মোকাপটা নিয়ে আমরা আবার ফিরে আসবো। তো এই হলো আজকের আমাদের টি শার্ট ডিজাইন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য তৈরি করা টি শার্ট ডিজাইন। তো ডিজাইনটি মোকাপে কিরকম লাগছে, ডিজাইনটি কিরকম হয়েছে ওভারঅল সবকিছু আপনারা মতামত করে কমেন্টের মাধ্যমে জানাবেন, এটাই কামনা করছি। এবং আপনাদেরকে অবশ্যই এই ডিজাইনগুলো প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন যত বেশি কপি করতে পারবেন। কিন্তু কপি করে আবার আপনি এটা কিন্তু মার্কেট প্লেস ইউজ করতে পারবেন না, কারণ এটা অলরেডি ইউজড। অলরেডি যেহেতু ইউজড সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটি ব্যান হওয়ার খুব সম্ভাবনা থাকে। তো আপনারা এটা ইউজ করবেন না, জাস্ট আপনাদের প্র্যাকটিসের খাতিরে আপনারা করবেন। আমি চেষ্টা করব মেইন ফাইলটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপটিতে আপনারা বেশি বেশি প্র্যাকটিসের ডিজাইনগুলো আপনারা পোস্ট করবেন। অন্যরা কি কি মতামত দেয় এগুলো আপনারা একে একে অপরকে মতামত দিবেন কিরকম ডিজাইনগুলো হচ্ছে। এই এভাবে করতে করতে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ডিজাইনগুলোকে আরো ডেভেলপ করতে পারবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।